বছর যাবৎ তারা ভাড়া দেয় না, কিন্তু আপনি দেখেন তাদের কোটি কোটি টাকা, একদম ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে। তারা যে দখলবাজ, তারা যে আসলেই স্বৈরাচার, এটার প্রমাণ তাদের এই আর কি একটা রাজনৈতিক দলের মেইন বিষয় হচ্ছে তাদের পার্টি অফিসটা। সেই পার্টি অফিসটাই তারা দখলদারি করিয়া সরকারি সম্পত্তি তারা দখলদারি করে 16 বছর যাবৎ ভাড়া দেয় না। এটা আসলে শুধু আওয়ামী লীগের জন্য না, আমরা মনে করি আমাদের বরগুনার জন্যই দুঃখজনক। আর এই কলঙ্কিত এই অধ্যায়টা আসলে এই আওয়ামী লীগ শুরু করলো। তারা এই এতগুলো বছর, 16 বছরে প্রায় 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা আমাদের কাছে, আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে অনেক, কিন্তু আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে খুবই কম টাকা। আমি আওয়ামী লীগের একজন নগণ্য ছোট কর্মী। আমি 2007 সাল থেকে আওয়ামী লীগের সাথে জড়িত। তখন থেকে আমি বরগুনায় দেখে আসছি অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগের যে একমাত্র এই পার্টি অফিসটা আমরা দেখতে পাচ্ছি এই 2007 সালেও যে অবস্থায় দেখছি, এখন 2024 সালেও সেই একই অবস্থায় জরাজীর্ণ অবস্থায় আছে। আওয়ামী লীগের অনেক নেতার উন্নতি হয়েছে, কিন্তু পার্টি অফিসের কোনো উন্নতি হয়নি। ভাড়া বকেয়ার দায়ে দেখলাম একটা নোটিশ লাগানো আছে এবং ইউনো সাহেব তালা মেরেছে। এটা একটা দুঃখজনক বিষয়, এটা আওয়ামী লীগের জন্য খুবই লজ্জাজনক। যেটা আমাদের বরগুনাবাসীর জন্য চরম লজ্জাজনক একটা ব্যাপার। ওটা একটা সরকারি জায়গা, ওখানে বাণিজ্যিকভাবে তারা ভাড়া নিয়েছে, কিন্তু দেখা গেছে তারা ওটাকে পার্টি অফিস হিসেবে ব্যবহার করছে। তো ব্যবহার করার পরে তারা তাদের ওই টাকা পরিশোধ করে নাই, কিন্তু তারা এই আওয়ামী লীগকে ব্যবহার করে এই যে 15 বছর যাবৎ বা তারও বেশি একজন মানে ফকির থেকে কোটিপতি শত শত কোটি টাকা ইনকাম করছে, কিন্তু তাদের অফিসের ভাড়া পরিশোধ করার মতো কোনো মানে লোক পায় নাই। এটা হচ্ছে মানে আওয়ামী লীগের নেতাকর্মী নির্বাচনের ব্যর্থতা। আর এই যে বিষয়টা যে ভাড়া পরিশোধ না করা, এটা তো এক ধরনের মাস্তানি। সরকারি টাকা এটা কিভাবে না দিয়ে পারে? সরকার তো তাদেরকে মানে ওটা গিফট করে না বা এমন কিছু না, ওটা তো ওটা নিয়মে চলে। তারা কোনো নিয়মের তোয়াক্কা না করে এই যে এত বছর যাবৎ বিভিন্ন ধরনের দুর্নীতি লুটপাট করেছে, আমি এটাকে তার অংশ হিসেবেই দেখছি। এবং আমরা বরগুনাবাসী এই যে এটার জন্য আমরা সত্যিই লজ্জিত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জোরপূর্বক দখল করে খাইছে। সরকারি জমি ভাড়া দেওয়া উচিত ছিল, ভাড়া দেয় না, কিন্তু তারা ভাড়া না দিয়া তারা নিজেরা আত্মসাৎ করে খাইছে। আবার মেন হয়েছে তারা এই যে অবস্থা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের অফিস উন্নতি হয় না, কিন্তু ব্যক্তি উন্নতি অনেক হয়েছে। উন্নতি করতে পারতো না, তারা এমপি ছিল না, তারা উন্নতি করতে পারতো না, তার নিজের ব্যক্তি উন্নতি হয়েছে, কিন্তু দলীয় কিন্তু তার উন্নতি হয় না। তারা যদি ভাড়া না দিয়ে থাকে সরকারি জমি লিস্ট নিয়ে, এটা তো আসলে তারা অন্যায় করছে। আর দেখেন এই যে বিগত আমরা প্রায় 1.5 যুগের একটা ইতিহাস জানি আওয়ামী লীগের। এরা এই দেশে যা কিছু করছে সবই অবৈধভাবে, খামখেয়ালি, জোর জবরদস্তি, এর ধারাবাহিকতারই একটা অংশ। তারা আওয়ামী লীগ অফিস, তারা একটা রাজনৈতিক দল, তারা সেখানে সরকারি জমি লিস্ট নিয়ে অফিস করছে। এটা কতটুকু বৈধ এই আইন সম্পর্কে আমার যথাযথ ধারণা নেই, কিন্তু যদি ভাড়া না দিয়ে থাকে সেখানে তালা দেওয়া যৌক্তিক। এটা অন্যায় করছে আওয়ামী লীগের যারা নেতা, তাদের মধ্যে অনেকেই আছে যে অনেক পুরান রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের কাছে মানুষ এটা আশা করে না। আসলে আমরা বিগত দিনে জানতাম অনেকে যে আওয়ামী লীগ আসলে একটা দখলবাজ বা স্বৈরাচারী সরকার ছিল। সেটার একটা যথেষ্ট প্রমাণ আমাদের বরগুনার মানুষ এটার মাধ্যমে পাইল, যেটা হচ্ছে বিগত দিনে আমরা যতটুকু জানি মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি যে 2.5 লক্ষ টাকা তাদের বকেয়া রয়ে গেছে, যে ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মীও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সেখানে আওয়ামী লীগ বরগুনা যারা করতো, যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল বা সব কিছু মিলে তাদের পক্ষে কি 2.5 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো তৌফিক ছিল না? অবশ্যই ছিল। আমরা এই যে আওয়ামী লীগ অফিস বলে না, আমরা আমাদের উপজেলা পরিষদে 16টি ভিডি আছে বরগুনা সদরের বাজারের ভেতরে। এই ভিডিগুলো কিন্তু ভাড়ার মাধ্যমে হচ্ছে উপজেলা পরিষদের একটা আয়ের উৎস। তো ইন দ্য মিন টাইম আমরা যেহেতু উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আছি, আমরা যখন দেখলাম যে আমাদের ভাড়াগুলো রেগুলার পরিশোধ হচ্ছে না, তখন কিন্তু আমরা সকল ভাড়াটিয়ার জন্য একটা রেগুলার নোটিশ করেছিলাম। নোটিশ দিয়ে কিন্তু সবাইকে আমরা নোটিশটা পৌঁছে দিয়েছি, কিন্তু ওখানে যে অফিসটা ছিল আমরা শুনতে পেরেছি ওই অফিসটা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ হচ্ছে তাদের অফিস হিসেবে ব্যবহার করতো। ওখানে আমরা কাউকে না পেয়ে, দায়িত্বশীল কেউ ছিল না যে অফিসের ভাড়ার নোটিশটা নিবে,
তখন কিন্তু আমরা মূলত হচ্ছে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয় এবং এই অফিসটি যেন অবৈধভাবে আবার কোনো জায়গায় দখল বা না হয় সেই জন্য আমরা এটাকে একটা নোটিশ দিয়ে তালাবদ্ধ করেছি। এর পরবর্তীতে আমরা নথিপত্র ঘেঁটে দেখলাম যে 2012 সালের 27/8/2012 একটি যে আমাদের প্রতিবেদন দেখছি, সেই প্রতিবেদনের সময় ওই সময় ভাড়া ছিল হচ্ছে 1000 টাকা এবং এই পরিমাণ হচ্ছে 24x23 বর্গফুট, প্রায় 500-550 বর্গফুটের মতো একটি জায়গা, যেখানে হচ্ছে বছরে 2 বছর পর পর আমাদের 1 জুলাই 2 বছর পর পর 20% ভাড়া বাড়ার কথা। সর্বশেষ সেই হিসেবে 1950 টাকা, 1950 টাকা ভাড়া। আমরা একটা রাফ এস্টিমেশনে যতটুকু দেখেছি যে প্রায় 2,45,000 থেকে 50,000 টাকার মতো একটা ভাড়া বকেয়া আছে। তো আমরা বকেয়া পরিশোধের জন্য 15 দিন সময় দিয়েছি। বকেয়া পরিশোধ করলে সকলের জন্যই এটা প্রযোজ্য। বকেয়া পরিশোধ করলে তারা তাদের প্রতিষ্ঠান আবার ভাড়া চুক্তিনামা অনুযায়ী ব্যবহার করতে পারবে। আর যেহেতু রাজনৈতিক বিষয় থাকলে সেক্ষেত্রে রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় কোনো দলের বা কোনো প্রতিষ্ঠানের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে, বাইরে থাকবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। কিন্তু ভাড়া হিসাবে যেটা আমার ভাড়া পরিশোধের জন্য আমরা নোটিশ দিই। আমরা যে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর মহোদয় কার্যালয়ের 28/12/2011 তারিখে 736 নং স্মারক অনুযায়ী যে আমাদের ভাড়া বিষয় ছিল, সেখানে মূলত হচ্ছে আবাসিক এবং বাণিজ্যিক দুইভাবে দেওয়া। আর যেহেতু এই জায়গাটি এখন বাজারের মধ্যে, স্বাভাবিকভাবেই কেউ আবাসিক হিসেবে ব্যবহার করছে না, সকলেই বাণিজ্যিকভাবে। আমাদের একটি সিদ্ধান্ত ছিল যে সকল প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবেই ব্যবহার করার জন্য দেওয়া হবে। এই বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আমরা মূলত বলেছি এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করলে কোনো রকমের বিতর্ক বা সমস্যা তৈরি হবে না। আর রাজনৈতিক কর্মকাণ্ড ব্যবহার হলে দেখা যায় যে অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তাদের উপরে একটি প্রভাব পড়ে, বাজারের ভেতরে হয়। তো আমরা তারপরেও ভাড়া পরিশোধ করার পরে উপজেলা পরিষদ সিদ্ধান্ত দিব পরবর্তীতে এটা তারা কীভাবে ব্যবহার করবে।